আসসালামু আলাইকুম ভাই, আপনার এখানে জেবিকো টিভি কি ব্যাপার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জেবিকো টিভি আসলে অনেক দিন ধরেই তো জেবিকো আমি রাখি না, বিশেষ করে অন্য হ্যাঁ অন্য হ্যাঁ। ব্র্যান্ডগুলির সাথে যখন এটাকে রাখা হয় তখন চাহিদা অনুযায়ী যে ব্র্যান্ড ভ্যালুটা দেখে মানুষ অন্যগুলি বেশিরভাগ চাহিদা পূরণ করে ফেলে, যে কারণে আসলে অনেক দিন ধরে জেবিকো থেকে একটু দূরে। তো ফাইনালি আমি যেটা দেখলাম যে একটা সাইজেস এই মডেলগুলি, যেটা এলজি, সিঙ্গার, তারপরে সিঙ্গারের বিভিন্ন মডেল আছে, এখানে তোশিবা আছে, এই ম্যাঙ্গো আছে, এই কোম্পানিগুলি 50 সাইজটা করতেছে না, অ্যাভেলেবেল নাই আর কি, এতটা সহজলভ্য না। আচ্ছা আচ্ছা। এখন 50 ইঞ্চি যখন দেখলাম যে কোনো কোম্পানিরই যেহেতু এতটা অ্যাভেলেবেল নাই, তো একেবারে কোয়ালিটি মোটামুটি এগুলোর সাথে মানানো যায়, রেজুলেশন, কনফিগারেশান, সাউন্ড সিস্টেম সব কিছু মিলিয়ে কাছাকাছি কোনটা যেতে পারে এমন একটা টিভি যদি অ্যাভেলেবেল করা যায়, হয়তো দর্শকদের যে চাহিদা, কাস্টমার যে চাহিদা, সেটা পূরণ করা সম্ভব হবে। মানে মূলত অনেকেই 50 ইঞ্চি চায় আপনার 50 ইঞ্চি মোটামুটি এখনও 5% কাস্টমারের এটা ভালো চাহিদা আছে, তাদের এই রিকোয়ারমেন্টটা পূরণ করার জন্য দেখলাম জেবিকো এই টিভিটাতে 4K QLED করছে। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা আমাকে ভালো একটু সাড়া দিয়েছে, যে কারণে অল্প কিছু, খুব বেশি নেই, অল্প কিছু নিয়েছি। যাদের 50 ইঞ্চির চাহিদা পূরণ করতে চাচ্ছেন জেবিকোর QLEDটা নিয়ে, তারা হয়তো আমাকে নক দিতে পারেন। আর আমার কাছ থেকে টিভি কেনার পরে যে ফ্যাসিলিটিগুলি আছে ওভারঅল সব ভিডিওতে বলা আছে, জেবিকোর ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটবে না, ইনশাল্লাহ ভালো একটা ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। আর জেবিকো বর্তমানে মার্কেটে ভালো একটা ভাইব আছে, ভালো একটা অবস্থান তৈরি করেছে। আমরাও হাজার হাজার পিস জেবিকো আগে বিক্রি করছি লাস্ট 2 বছর ধরে, যেহেতু একেবারে মানে পার্টিকুলার কিছু গ্লোবাল ব্র্যান্ডের সাথে ঢুকছি, তাই জেবিকোটা আমার সাথে এতটা বেশি অ্যাভেলেবেল ছিল না আর কি, আমি নিজে থেকে অ্যাভেলেবেল এতটা করি নাই। তো ফাইনালি এই 50 ইঞ্চির চাহিদাটা পূরণ করতে গিয়ে জেবিকোর অল্প কিছু টিভি আমার কাছে অ্যাভেলেবেল আবার হয়েছে। তাছাড়া 50 ইঞ্চির থেকে যখন 55-তে যায় তখন কিন্তু প্রাইসের ইয়াটা অনেক ডিস্টেন্স হয়ে যায়। 5 ইঞ্চির জন্য অনেক দেখা গেছে 50 ইঞ্চি জেবিকো আমরা এটা অ্যারাউন্ড 44,000 টাকার মধ্যে দিতে পারতেছি। আচ্ছা বাট এটা যদি আমি 55-তে যাই, 55 সাপোজ ম্যাঙ্গুর 55 বা সিঙ্গারের 55, বেকু 55, এগুলোতে যখন যায় তখন প্রায় 15-20 হাজার টাকা ডিফারেন্স হয়ে যায়। টিসিএলও আমাদের কাছে রেগুলার আছে, টিসিএল এ যখন যায় প্রায় 15-20 হাজার টাকা ডিফারেন্স হয়ে যায় 5 ইঞ্চির জন্য। 50-55 কিন্তু দেখতে খুব বেশি একটা অলমোস্ট ডিসটেন্স কাছাকাছি। এটা হলো আবার এলজির 50। এখন এলজির 50 আমি যদি প্রাইস আবার হিউজ একটা অনেক ডিফারেন্স, মানে এটা এই ব্র্যান্ড ভ্যালুর কারণে 80,000 টাকার উপরে পড়ে যায় ব্র্যান্ড ভ্যালুর কারণে। তখন রেজুলেশনও খুব বেশি ডিফারেন্স একটা আমরা তেমন খুঁজে পাই না। এটা এলজি, এটা জেবিকো অলমোস্ট কাছাকাছি 19-20 রেজুলেশন হয়, ডিসটেন্স তো হবে 19-20-এর জন্য মানুষ প্রায় অর্ধেক ডিফারেন্সে, কোথায় 44 কোথায় 80 বা প্রায় 40,000 টাকা ডিফারেন্স হয়ে যায়। তো এই টিভিটা আমার কাছে সব কিছু মিলিয়ে যেটা মনে হয়েছে যে এখানে যে ফিচারগুলি দেওয়া হয়েছে এগুলি আমরা যেহেতু একটা ভালো মানের টিভি সামনে নিয়েছি, অর্থাৎ এটা গুগল QLED, এখানে যে জিনিসটা আমি এনশিওর হতে চাইছি যে J50G26W, যেটা 2026-এর মডেলটা, এটা অলরেডি আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি যে 2 এবং 32 র্যাম রুম হওয়ার কথা। তো ফিচারগুলি আমরা একটু দেখার জন্য টিভির ভিতরে যাব। মাঝখানে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে অনেকেই বলে একটা কথা যে আমিন ভাইয়ের কাছে যে টিভি যায় ওইটাই ভালো, এই ব্যাপারে কি বলবেন? এটা একটা সুন্দর আনসার আমি রেডি রাখছি অবশ্য আপনাদের জন্য, কারণ কমেন্টসে অনেকে এটা বলে যে আপনার কাছে যেটা আসে সেটাকে আপনি ভালো বলেন, কারণটা কি? আসলে খারাপ কেউই মার্কেটে ছাড়ে না, তার অবস্থান, তার টাকার ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী সে সবার অবস্থান থেকে ভালো থাকে। আচ্ছা, কেউই খারাপ টিভি দেয় না। আমি এলজি বিক্রি করব তার মানে সিঙ্গারকে জেবিকোকে একেবারে মাঠে নামিয়ে দিব এরকম না, পচিয়ে দিব এরকম না। এলজি তার অবস্থান থেকে, তার কোয়ালিটি, তার ব্র্যান্ড ভ্যালু, তার প্রাইস অনুযায়ী সে সেরা। জেবিকো তার ব্র্যান্ড ভ্যালু, তার প্রাইস, তার কোয়ালিটি এবং টাকার পরিমাণ অনুযায়ী সে সেরা। আচ্ছা আচ্ছা। আমি তাকে পচানো বা তাকে একেবারে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো টিভি এটা না। মানে মূল মেসেজটা হচ্ছে আপনার বাজেট অনুযায়ী আপনি সেরাটা নিতে পারবেন। আপনার কাছে বাজেট সেরা আছে,
আপনি বাজেট অনুযায়ী আপনি সেরাটা নিতে পারবেন। ভালো এখানে খারাপটা তাহলে সম্পূর্ণ কাস্টমারের বাজেটের উপরে নির্ভর করে। এক্স্যাক্টলি, আপনি কম টাকা কম তেল দিয়ে যদি মচমচা বাজার চান সেটা হবে না। রাইট। তো আমরা যেটা চাচ্ছিলাম যে জেবিকো আসলে ফিচারগুলো যেটা দিয়েছে আমরা ফিচারগুলো একটু দেখতে চাচ্ছি। যেমন অ্যাবাউট টিভিতে যখন আমরা ঢুকলাম সেখানে যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে ইয়ার প্রো 4K, তার মানে আমরা এনশিওর হলাম এটা 4K টিভি। ওএস ভার্সন যেটা আছে এটা হলো 14, তার মানে এটা আমরা এনশিওর হলাম যে এটা 14 ভার্সনের অ্যান্ড্রয়েড যে আপডেট ভার্সন আছে সেটাও এনশিওর হতে পেলাম। তারপরে অ্যান্ড্রয়েড এটা সিকিউরিটি পেজ লেভেল হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি, অর্থাৎ তাহলে আমরা টিভিটাও একেবারে নিউ পেলাম, এই বছরে 26 মডেল পেলাম। তারপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে স্টোরেজটা আমরা ফাইনালি যেটা বলা হয়েছিল 32 জিবি, আমরা রিয়েল ইউজেবল স্পেস 32 আমরা পেয়েছি। তো সব কিছু মিলিয়ে আমরা কথা এবং কাজের মধ্যে অলমোস্ট কাছাকাছি সিমিলার করে ফেলছি সব। তো আমার মনে হয় এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আপনাদের থাকার কথা নয়। তারপরেও যদি আপনার মনে করেন যে আমিন ভাই এটা কোনোভাবে কি আপনার কাছে আসছে এই জন্য কপি হওয়ার সম্ভাবনা আছে, যদি এরকম ডাউট কেউ থাকে, কারণ অনেকে হয়তো দাবি করতে পারে যে আমরা কোয়ান্টিটি পিসেস রাখি, হাজার হাজার পিস টিভি থাকে, আমিন ভাইয়ের কাছে 2-3-5 পিস টিভি, এটা দিয়া উনি কীভাবে অরিজিনালটা প্রমাণ করবে। আসলে জেবিকো টিভিটা কখনো অরিজিনাল ছাড়া মার্কেটে নাই, আমার মনে হয় না এটা কেউ বলতে পারবে। যে আপনি যদি মনে করেন যে এটা কপি তাহলে অরিজিনালটাই না এটার পাশে রাখবেন। আর এটার আমি কেন বলবো, কারণ সব কিছুই তো জেবিকো থেকেই দেওয়া, এটার সিরিয়াল নাম্বার মেনটেন করা থেকে সহ এভরিথিং কিন্তু জেবিকো থেকে আসছে, এবং জেবিকোর মডেল নাম্বার, এটার কার্ড, এভরিথিং কিন্তু আমরা জেবিকো থেকেই পাইছি। সো এখানে আপনি যদি মনে করেন যে এটাকে ভুল বা নকল প্রমাণ করবেন সেই সুযোগ নাই। এই যে দেখেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। আপনি যে শোরুমে যাবেন যে আপনার একেবারে হাজার হাজার পিস আছে ওখানে গেলে আমি অরিজিনালটা পাবো, আপনি এই যে এটার মতোই তো আপনার যেই ওয়ারেন্টি কার্ডটা দেখবেন 100% তো এটার মতোই ওয়ারেন্টি কার্ড হবে। এই যে এটার রিমোট হবে, এটার কার্টুন হবে। সো এখানে ডাউট থাকার মতো আমার মনে হয় না আর কিছু আছে। তো আমার কাছে যারা 50 ইঞ্চি জেবিকোর জন্য ফোন দিয়েছেন এতদিন, তাদেরকে সেই মেসেজটা আমি দিতে যাচ্ছি যে আমার কাছে অল্প কিছু সংখ্যক 50 ইঞ্চি টিভি আছে। অনেকে হয়তো বলে যে 50 ইঞ্চি বাংলাদেশের কোথাও নাই, আমার কাছে শুধুমাত্র আছে। তাদের হয়তো বা চোখে ভিডিওটা পড়লে আমি একটু বলে রাখবো যে ভাই আসলে পৃথিবীতে কেউই এককভাবে সব কিছু করতে পারে না, প্রত্যেকের ব্যাকআপের জন্য সবসময় কেউ না কেউ রিপ্লেস তৈরি হয়ে থাকে, এটা আল্লাহ প্রদত্ত। তো একাই 100 এটা দাবি করা হলো বোকামি করা। তো একাই 100 না, আদার্স অনেকের কাছে অনেক কিছু থাকতে পারে, অনেকে অনেক কিছু রাখে। সেটার প্রমাণ হচ্ছে আমরা টিভিগুলি যেটা দেখালাম, এটার এই যে এখানে এই যে দেখেন এগুলি জেবিকোর 50 ইঞ্চি, ওই যে উপরে আছে এগুলিও জেবিকোর 50 ইঞ্চি। সো যাদের 50 ইঞ্চি টিভিটা দরকার রিজনেবল বাজেটের মধ্যে, ভালো ওয়ারেন্টি গ্যারান্টি সহ, ট্রাস্টেড সব থেকে। কারণ চিল্লা ফেল্লা গলার আওয়াজ দিয়ে আমি আসলে ওইভাবে কাঁপাইতেই পারি না ফেসবুক ইউটিউব। আমি যতটুকু চেষ্টা করি একটা অথেন্টিক সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য। যেহেতু এই ব্র্যান্ডগুলির কোনোটাই 50 অ্যাভেলেবেল নাই বা 50 তারা করতেছে না, এজন্য স্বাভাবিকভাবেই জেবিকোর যে 50 টিভিটা আছে এটা অ্যাভেলেবেল করলাম। তো আপনারা যদি মনে করেন যে 50 ইঞ্চি জেবিকো আমিন ভাইয়ের কাছ থেকে নিলে একটা ভালো প্রাইস পাওয়া যাবে, ভালো ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যাবে, তাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কসমো শপিং কমপ্লেক্স 2য় তলায় আমাদের যে শোরুমটি আছে আমিন ইলেকট্রনিক্স নামে। এটা সপ্তাহে 7 দিন খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। যে কোনো দিন এসে ফিজিক্যালি দেখে আপনি টেলিভিশনগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন। অথবা যদি মনে করেন যে না আমরা ডেলিভারি নিব, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের এই যে 50 ইঞ্চি মেটাল ব্ল্যাক ভয়েস কন্ট্রোল টিভিটা এটা অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে অর্ডার করলে আপনার বাসায় টিভি পৌঁছে যাবে, শুধুমাত্র আসা যাওয়া ভাড়াটা প্রযোজ্য হবে। তো আমি যেই মেসেজটা মূলত দিতে যাচ্ছি যে 50 ইঞ্চি বেসিক্যালি 50 ইঞ্চি যাদের দরকার জেবিকো ব্র্যান্ডের, তারা আমাকে নক দেবেন এবং চেষ্টা করবেন আমাদের কাছ থেকে রিজনেবল বাজেটের মধ্যে টিভিটা নেওয়ার জন্য। আমরা প্রাইস দিচ্ছি হলো অনলি 44,000 টাকা। সো টিভির ইনফরমেশন যতটুকু সম্ভব একেবারেই অথেন্টিকটা দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে যদি আপনার ভিতরে কোনো ধরনের ঘোলাটে বা কোনো সন্দেহভাজন কোনো কিছু আপনার মনে হয়, সরাসরি ফিজিক্যালি এসে টিভির ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড যা যা প্রমাণ করার থাকে আপনি প্রমাণ করে নিতে পারেন আমাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।